চাকু চাদরের ভিতরে লুকাইয়া কলকাতায় চলে গেল নিজেকে ভক্ত পরিচয় দিল। আমি অজয় পালের একজন ভক্ত, আমি নিয়মিত তার বই পুস্তকগুলা পাঠ করি। নিজের ওই চাকুটা লুকিয়ে রাখছে। তখন এত আধুনিক প্রযুক্তি ছিল না, চেক ছিল না, মেশিন ছিল না। চাকু লুকাইয়া ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওই অজয় বলে রাস্তার ভিতরে ঢুকে গেল। অজয় বল বসেছিল। ওই ইলমুদ্দিন ডাক দিয়ে বলে, তোমার নাম কি? ইলমুদ্দিন ডাক দিয়ে বলে, তোমার নাম কি? অজয় বল কয়, রঙ্গিলা রসুলের লেখক কে? কয় আমি। কয় তোরই তো খুঁজি, যেই নবীর জন্য আমার আল্লাহ এই বসুন্ধরা সাজাইছে। যেই নবীর না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, আদম বানাইতো না, হাওয়া বানাইতো না, গন্ধম বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। এক কথায় মালিক সৃষ্টি জগতে কিছুই বানাইতো না। ওই নবীর অপমান অপদস্থ করে বই লেখছো, তোর এই জমিনে বেশি থাকার কোনো অধিকার নাই। এই কথা বলি ইলমুদ্দিন আস্তানার ভিতর থেকে, চাদরের ভিতর থেকে চাকু বের করিয়া ওই বেঈমানের বুকের মধ্যে ঢুকাইয়া বেঈমানকে মৃত্যু নিশ্চিত ঘোষণা দিয়া ওই বেঈমানকে নিশ্চিত মৃত্যু মারিয়া হত্যা করিয়া আল্লাহর বান্দা আল্লাহর ভাগর ওই জায়গায় বইয়ে রইছে। ওই জায়গা থেকে পলায় নাই, বীরের মতো বসিয়ে রয়েছে। কিতাবে লেখছে পালাইলে পালাইতে পারতো, কিন্তু পালায় নাই। এই মহাপুরুষের কবরে আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি নিজে নামছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি এই ইলমুদ্দিনকে নিজে কবরে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ইলমুদ্দিন পলায় না, ওই জায়গায় স্ত্রীর বসা ছিল। রে বন্ধুরা আমার, চারদিকে কবর হয়ে গেছে। অজয় বলকে হত্যা করেছে কে? ইলমুদ্দিন নামের এক যুবক অজয় বলকে ধ্বংস করেছে, হত্যা করে জাহান্নামে পৌঁছা দিছে। ব্রিটিশ পুলিশ একত্রিত হয়ে অজয় বলের হত্যার আসামি নিজেই ইলমুদ্দিন স্বীকার করছে, আমি নিজেই হত্যা করেছি, স্বজ্ঞানে স্বমস্তিষ্কে সশরীরে আমি হত্যা করেছি। এই যুবককে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে গেছে। এই খবর তাম ভারত উপমহাদেশে ছড়িয়ে গেছে। শেরে বাংলাকে ফজলুল হকের কানে আওয়াজ আসছে। শেরে বাংলাকে ফজলুল হক হোসেন আহমদ মাদানীকে খবর দিয়ে বলে, হুজুর আপনি একটু জেলখানায় যাবেন, এই যুবকের সঙ্গে সাক্ষাৎ করবেন আর বলবেন, জেলখানার ভিতরে বলবেন আগামীকালকে যখন জজ সাহেবের সামনে দাঁড়াইবে, এজলাসে দাঁড়াইবে কাঠগড়ায়, এই যুবক শুধু একটা কথা বলবে, মহামান্য আদালত আমি যখন চাকু ঢুকাইছি তখন আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। এই কথা যুবক ওই কাঠগড়া দাঁড়ায় বলবি। ওরে ওই কাঠগড়া থেকে জামিন করায়া মুক্ত করার দায়িত্ব আমি ফজলুল হক নিয়ে নিলাম। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ঢুকে গেল, যুবকের সঙ্গে সাক্ষাৎ করলো। ওই যুবকের ডাক দিয়ে বলে, যুবক তুমি জেলখানার মধ্যে কেন হাসি খুশি এত আনন্দ চিত্তে থাকো? তোমার তো ফাঁসি নিশ্চিত। কই জি আমি জানি আমার ফাঁসি নিশ্চিত। হুসাইন আহমদ মাদানী বলে, যুবক তুমি আমার চিনি? বলে না। আমার নাম হুসাইন আহমদ মাদানী, আমি এসেছি তোমাকে একটা সুপরামর্শ দেওয়ার জন্য। বাবা আগামীকালকে যখন তোমাকে এজলাসে দাঁড় করাইবে জজ সাহেবের সামনে, তুমি বলবা আমি যখন ছুরি ঢুকাইছি আমার কোনো গীতায় ছিল না, আমার কোনো জ্ঞান ছিল না, আমি মাতাল অবস্থায় বেহুশ অবস্থায় ছুরি ঢুকাইছি। তোমার জন্য কি উপলব্ধি হিসেবে লড়তেছে করে তুমি জানোনি? বাংলার বাদ শেরে বাংলাকে ফজলুল হক তোমারে জামিন করাবার জন্য করে লড়াই করবে। ওই যুবক দুই চোখের পানি সারিয়া দিয়ে বলে, হুজুর আমি বুঝেছি আপনারা আমার মায়ায় আপনাকে বাঁচাইতে এসেছেন আমাকে। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই। হুসাইন আহমদ মাদানী বলে, কেন বাবা তুমি বাঁচতে চাও না? ওই যুবকদের দিয়ে বলে, হুজুর এই গত রাত্রে যখন আমার জেলখানায় নিয়ে আসে
হুজুর এই জেলখানার মধ্যে আমি একটু তন্দ্রে গেছি রে, আমি একটু ঘুমিয়ে গেলাম। এই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে আসি ওরে একটা ফুলের মালা নিয়া আমার দয়ার নবী, রহমতের নবী, রহমতের ছবি বরকতের নবী অপেক্ষা করতে আসে। আমারে ডাক দিয়া মানে যুবক তোর গলায় ফুলের মালা পরাইয়া দেব। আমি তো বাঁচতে চাই না, আমার নবী ফুলের মালা নিয়ে অপেক্ষায় আছে। আমি সজ্ঞানে সমস্তিষ্কে সশরীরে শরীর ঢুকে দিছি, আমি দুনিয়ায় বাঁচতে চাই না। যুবক রে, এই যুবক নিজে হাসতে হাসতে ফাঁসির কাছে চলল। এই যুবকের যেই দিন কবরে রাখা হয়, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে 2 লাইন কবিতা পাঠ করেছে। আল্লামা ইকবালের কবিতার সারমর্ম হলো, ডাকতে বলে যুবক তোর গায়ে লম্বা জামা ছিল না, তোর গায়ে টুপি ছিল না, দাড়ি ছিল না, কিন্তু তোর অন্তরে আমার নবীর মহব্বত এমন ঢুকাইলি তামাম দুনিয়ার দাড়িওয়ালা টুপিওয়ালারা তোর কাছে হার মেনে গেল। নবীর প্রেমে আসে করি দেওয়ানা উম্মত সারা নবী বেহেশতে যাবে না। বাজানেরা মরা কি লাগবে? সবাই বলি মরা লাগবে। এই যে আমাদের এই কাণ্ড ভাষা গ্রামের ঘটনা, আপনাদের তো পাশে ওই যে আমরা 19 বছরের যুবক আমাদের ছাত্র আন্দোলন করত। এই যে কয়েকদিন আগে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে, মনে কর দিয়েও বলছিলাম, ওই একই বাবার একটা মাত্র ছেলে। এ যুবক সোনামণিরা তোমাদেরকে বলি বাজান, মোনাজাত দিব তার আগে দিলটা নরম করো, চোখের পানি অলগা করো। হে যুবক, ফেরেশতারা কোটি কোটি ফেরেশতারা এই ময়দানের মধ্যে করতেছে, নূরের বোতল নিয়ে প্রত্যেকের চোখের গোড়ায় দাঁড়ায় আছে। চোখ দিয়ে মাওলার বয়ে জাহান্নামের বয়ে এক ফোঁটা পানি বের হয়ে যাইবে। ফেরেশতারা নূরের বোতলে পানিটা জমা করে রাখবে। ওরা এই পানি দিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন বন্ধ করে দিবে। ওই কান্ডু বাইকার সিয়াম এই বছর দাখিল পরীক্ষা দিবে ছেলেটা, একই মাত্র বাবা ছিল আমাকে সিন্টু ভাইয়ের ছেলে। ওই ছেলেটা মাগরিবের টাইমে রাস্তা দিয়ে হাঁটে, অটো গাড়ি পাল্লা দিয়ে যায়, একটা ধাক্কা মারিয়ে ছেলেটা রাস্তার মধ্যে ভরিয়ে গেছে। অত্যন্ত আদবওয়ালা ছেলে, ভদ্র ছেলে, জানা যায় হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। ওই ছেলেটারই বাজারে বরিশাল থেকে ঢাকা, ঢাকা থেকে লাশ নিয়ে বাড়ি আইছে। আমি নিজেই জানা যাইছিলাম। ওর বাবা সৌদি আরব থেকে আসে, আমারে জড়ায় ধরিয়া কান্দে, হুজুর আমার সিয়াম তো আমার লাশ কান্দে নিবে, এটাই তো নিয়ম, কিন্তু আমি বাবা হইয়া ছেলের লাশ কেমনে কান্দে নেব? সন্তানের লাশ দিয়ে এত বড় বাড়ি হুজুর আমি কোনদিন উপলব্ধি করতে পারি না, আজকে বাস্তবে দেখলাম। এই কয়েকদিন আগে ওইখানে আমি মাহফিল করছি 8 তারিখ, ওইখানে সিন্টু ভাই আমার পাশে কাঁদতে কাঁদতে অস্থির। তারে জিজ্ঞাসলাম, ভাই সিয়ামের মায়ের অবস্থা কি? কয় হুজুর বুঝাইতে পারবো না, সিয়ামের মায় এক প্রকার পাগল হইয়া গেছে। সিয়াম যেই বালিশে ঘুমাইতো, যেই বিছানায় ঘুমাইতো, ওই যাইয়া ওই বিছানাটা ঠিক করে মা বিছানা প্রতিদিন লাসে বিছানা বিছায় আর বালিশটা কোলের মধ্যে নিয়ে চুমা খায় আর ডাক দিয়ে বলে, চুইয়া তুমি না নরম বালিশে ঘুমাইতা, তোমার জন্য বালিশ আমি রেডি করে রাখছি, তুমি গেলা কোন? তুমি কি বিছানায় ঘুমাবো না? আমার এই কম্বলটা ঠিক করে আর কাউরে সিয়াম তোমার কম্বলটা আমি আনছি, তুমি খায়। সিয়ামের মতো যত যুবক দেখে ডাক দিয়ে বলে, আমার সিয়াম কই? আমার সিয়ামের দেখছনি? আবার খাবারের টাইম হইলে সিয়ামের মায় সিয়ামের প্লেটের মধ্যে ধুইয়া ভালো করিয়ে খাবার গুলা রেডি করিয়ে খাবার মারে আর ডাকে, সিয়াম তোর তো দুঃখটা ফিরে রাখছে, আর কোনোদিন সিয়াম খাইতে আসবে না।
যুবক ভাই জন্মের সিরিয়াল আছে, মৌতের কোন সিরিয়াল নেই। এ যুবক ভাই, একদিন তো কবরে যাওয়া লাগবে, কি নিয়ে রওনা দিছ? আল্লাহর নবী বলে, মানুষ যখন মারা যায় আমল নামা বন্ধ হয়, তিনটা আমল জারি থাকে: সৎকায়ে জারিয়া, উপকারী বিদ্যা, নেককার সন্তানের দোয়া। এ বাজান, কবরে তো যাবই, কি নিয়ে কবরে যাব? সৎকায়ে জারিয়ার কাজ করিয়া কবরে যাই। আপনি আমি কবরে গিয়া ঘুমাবো, এই দান আপনার আমার ঘুমাইবে না। এ যুবক সোনামণিরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, আমিও তোমাদের মতো যুবক। এ যুবক ভাই, সারা বাংলায় যুবকরা আমারে ধরে কাঁদে, ওরা আমারে ধরে তওবা করে। যুবক, আমি তোমাদের পায়ে ধরিয়ে বলিয়া যাই, আজ থেকে তওবা করো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, মা বাবার সাথে বেয়াদবি করিও না, মা বাবার সাথে নাফরমানি করিও না। অনেক যুবকেরা নেশার টাকার জন্য, মদের টাকার জন্য মার গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়। এই নান্দি কেটে আমার এক আত্মীয় গাজার টাকার জন্য, নেশার টাকার জন্য মায়েরে এমন মারা মারছে, ভাই পাও দিয়ে হাঁটতে পারে না। ওই মহিলা আমার শ্বশুর বাড়ি এসে পালাইছে। আমার স্ত্রী আমাকে বলে, ওরে একটু সাহায্য করতে পারেন কিনা দেখেন। ওর বাবাও বাড়ি ছাড়া, মাও বাড়ি ছাড়া, এমন ভাবে নেশা করে ছেলেটা। যুবক ভাই, কপাল কিন্তু পড়বে, এই পোড়া কপাল আর জোড়া লাগবে না। বরিশালের ঘটনা 4-5 বছর আগের মনে হয়, বা 3-4 বছর হবে। একটা মাত্র ছেলে ঢাকা মিরপুর নগরে গাজীপুর চাকরি করে। বুধবার দিন তার বোনের বিয়া। বাবা টেলিফোন করে, ছেলের বাবা বাড়ি আয়, তোর বোনের বুধবার দিন তুলিয়ে নেবে। বুধবার দিন একত্রে সরা দিয়া তুলিয়া নিয়ে যাইবে। ছেলেটাই ডাক দিয়া বলে, আব্বু, মোবাইলে বলতে আছে আমার বোনের বিবাহ আমি নিজেই সাজাবো। আমি হাতের চুড়ি, গলার হার, ছেলের জন্য একটা গলার চেইন বানাইছি আব্বা, এবং ছেলের জন্য একটা, আমি বরের জন্য হাতের গড়ি কমপ্লিট চুড়ি নিয়ে আসতে আসি। আমি নিজের হাতে বর এবং আমার বোনকে সাজাইয়া আমি আমার বোনকে বরের হাতে তুলে দেব। যেই দিন বুধবার বিবাহের দিন সকালবেলা ওই ছেলেটা গাজীপুর থেকে মাওয়া ঘাটাইয়া নদী পাড়াইয়া এপারে একটা মাইক্রো গাড়ি ভাড়া দিয়েছি। এই গাড়ির মধ্যে বোনকে ফোন দিয়ে কাপুরে, আমি 2 ঘন্টার মধ্যে বাড়ি আসতেছি আল্লাহ রহমতে। তোমরা সবাই সবকিছু গুজগাছ করো, আমি 2 ঘন্টার মধ্যে আসবো। বোন অপেক্ষা করে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, ভাই বাড়ি আসে না। বাইরে এত ফোন দেয়, ভাই ফোন রিসিভ করে না। ওই গাড়িটা মাদারীপুর মস্ত বাবুর যখন আসলো, বরিশাল থেকে একটা বিএমএফ গাড়ি যাইয়া 2টা মুখামুখি বাড়ি লাগিয়া মাইক্রোটা সিটটা জমিনের মধ্যে থেকে ফুটে পড়ছে। ওই যুবকের মাথার গিলু সব রাস্তায় ফরিয়ে রইছে, জায়গাটি রয়ে গেছে যুবক, পকেটের মধ্যে মোবাইল, শত শত মানুষ ভিড় জমে গেছে। অনেকবার মোবাইল বাজতে রেখে বিরামিক ভাবে কেউ ধরে না। হঠাৎ করে একটা যুবক বলে, লাশটা কোথার, মোবাইলটা রিসিভ করো, হয়তো বা পরিচয় পাওয়া যাইতে পারে। মোবাইলটা রিসিভ করছে এই বরিশাল বাবুগঞ্জ থেকে একটা মেয়ের চিৎকার, কে তুমি? আমার ভাইয়ের কণ্ঠের সঙ্গে তোমার কণ্ঠ মেলে না, আমার ভাইয়ার মোবাইল তোমার কাছে কেন? আমার ভাইয়া কই? এই মোবাইল তো আমার ভাই। ওই মাদারীপুরের ছেলেটাই 2 চোখের পানি সারিয়ে বসে, সারিয়া কালকার বলে, আপুরে তোর ভাই আরো কোনদিন এই মোবাইল রিসিভ করবে না, তোর ভাই আর কোনদিন মোবাইল ধরবে না, তোর ভাই ওই মাদারীপুরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মেয়েটা মোবাইল আসার মারিয়ে চিৎকার মারিয়ে ধরতেছে, আমার ভাই আমারে রঙিন শাড়ি পরাইতে আসিয়া আমার ভাই সাদা কাপড়ে ব্যাগে ধুয়ে গেল। এই শাড়ি আমি পরবো না, বিবাহ বসবো না। মেয়েটাই উঠানের মধ্যে খালি গইরে, ওর বাবা একটা গেঞ্জি একটা লুঙ্গি পরে, ওই বাবা তখন শুনতে ছেলে দুনিয়ায় নাই। ভাইয়া বলতে চিৎকার বানিয়া চলতেছে মাদারীপুরের দিকে, আর সিল্লে আর কয়, তোরা কে কোথায় আছো? আমার বাবাই দুনিয়ায় নাই, আমার বাবা আর দুনিয়ায় নাই। বাবা গেঞ্জি গায়ে দিয়ে ধরতেছে,
এলাকার লোকজন আগুন দিয়ে ধরছে, তুমি ধৈর্য ধরো, আমরা যাইতেছি, তুমি থাকো। ডাক দিয়ে বলে আমার বাবাই কই, আমার বাবার সঙ্গে আমি একাত্রে কবরে যাব, আমার কলিজার টুকরো কই। আমি ওই এলাকায় মাহফিলে গেছি, এই মুরব্বী আমার সঙ্গে এই কথা বলে, হুজুর আমার কপাল পড়ছে, কপালে আগুন লাগছে, আমার কলিজার টুকরাটা আমার মাওলাই নিয়ে গেছে। এ যুবক ভাই, জন্মের সিরিয়াল আছে, মৌতের কোন সিরিয়াল নাই।